বললাম তো যে আমি ট্রেলিং বিহাইন্ড। দেখা যাক, সেটা কাউন্টিংয়ে বোঝা যাবে, কারণ এখনও বেশ কিছু ওয়ার্ড বাকি রয়েছে, এই বেশ কিছু এসি বাকি আছে, অ্যাসেম্বলি সেগমেন্ট বা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি বাকি আছে, সেগুলো শেষ হলে পরে বলতে পারবো। 3টে অ্যাসেম্বলি সেগমেন্ট কমপ্লিট হয়েছে। কমপ্লিট হলো চৌরঙ্গি, শ্যামপুকুর, না চৌরঙ্গি, শ্যামপুকুর, না শ্যামপুকুর, চৌরঙ্গি, শ্যামপুকুর, আরেকটা, এই দুটো হয়েছে। আর জোড়াসো শেষের দিকে না, সেরকম নিশ্চয়ই দিচ্ছে না। যে ফল আশা করেছিলাম সেই ফল দিচ্ছে না। না, সেটা আমি বলতে পারবো না এখন, এত তাড়াতাড়ি সেগুলো বলা। আর এখন আমি কাউন্টিং হলে রয়েছি। না, সে ঠিক আছে, গায়ের ফলাফলের কথা তো বলা হচ্ছে না এখন। বিশ্লেষণ এত তাড়াতাড়ি করা সম্ভব না, করবো না। এখনো আমি কাউন্টিং হলে রয়েছি, বেরিয়েছিলাম জল খেতে। নিশ্চয়ই সকলেই থাকবো আমরা। আসানসোলের ছবি দেখাবো, পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এবার তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান। বহরমপুর লোকসভা কেন্দ্র, কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে 13 রাউন্ড গণনা শেষে এগিয়ে রয়েছেন ইউসুফ পাঠান 72,000-এরও বেশি ভোটে। পিছিয়ে রয়েছেন 4বারের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের বড় চমকের নাম ছিল ইউসুফ পাঠান, যে নাম আপনাদের মনে থাকবে ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইউসুফ পাঠানকে প্রার্থী করে নিঃসন্দেহে চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। 13 রাউন্ডের গণনা শেষে 72,000-এর বেশি ভোটে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান যার হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারও করেছিলেন। ইউসুফ পাঠান নিঃসন্দেহে লোকসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিঃসন্দেহে একেবারে বিজেপির তরফে বহিরাগত বলে পাল্টা যখন আক্রমণ সানানো হয় ইউসুফ পাঠানের নাম করে, সেই ইউসুফ পাঠান কিন্তু এগিয়ে রয়েছেন 72,000-এর বেশি ভোটের ব্যবধানে। 13 রাউন্ডের গণনা শেষে গণনা চলছে। নিঃসন্দেহে এটা যদি একটা বড় চমক হয় অধীর রঞ্জন চৌধুরীর পিছিয়ে পড়া, নিঃসন্দেহে সেটা আরেকটা চমক। ইউসুফ পাঠান তিনি 13 রাউন্ডের গণনা শেষে 72,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে।